একজন মা হাজারো রাত নির্ঘুম কাটিয়ে অসহনীয় ব্যথা সহ্য করে নিজের রক্ত মাংস দিয়ে জন্ম দেন একটি প্রাণ। নবজাতকের প্রথম কান্না, তার প্রথম নিঃশ্বাস, সবকিছুর পেছনে থাকে এক অসীম ভালোবাসার গল্প। মা কল্পনাও করতে পারেন না যে মানুষটিকে সন্তানটির সবচেয়ে বড় আশ্রয় ভাবা হয়, সে বাবাই হবে তার সন্তানের জন্য মৃত্যুর কারণ। একটি ছোট্ট চিৎকার, একটি নিষ্পাপ কান্না, সেটাও যেন সহ্য করতে পারেননি তিনি। আর সে অক্ষমতা জন্ম দিল এক নির্মম ট্র্যাজেডির। বাবা নিজ হাতে বিদায় করে দিল সেই ১.৫ মাস বয়সী অবুঝ শিশুকে, যাকে পৃথিবীর আলো দেখাতে মা পার করে এসেছিলেন জীবন মরণের সীমা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ২৫শে জুন সিলেটের নগরীর মেজরটিলা এলাকায়। একটি ঘর যেখানে গৃহস্থলী কাজের ফাঁকে কন্যার কুই কুই শব্দে মিশে থাকার কথা ছিল হাসির রোল, সেই ঘরে মিলল নিস্তব্ধতা আর রক্তাক্ত ভয়। সেদিন দুপুরে প্রত্যেক দিনের মতো খাবার খেয়ে আতিকুর রহমান ঘুমিয়ে পড়েন স্ত্রী নাজমা ও ছোট্ট মেয়ে ইনায়াকে নিয়ে। বিকেলের দিকে হঠাৎ কান্না করে ওঠে শিশুটি। বাবা কোলে নেন মেয়েকে, কিন্তু কিছুক্ষণ পর ঘটে যায় ভয়ানক কিছু। মায়ের ঘুম ভাঙে স্বামীর ডাকে। চোখ খুলে দেখেন ঘর বেশে আছে আহত স্বামী পাশে, আর শিশুটিকে বাঁচানো গেল না। প্রতিবেশীরা ছুটে এসে আহত বাবাকে ও শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইনায়াকে মৃত বলে ঘোষণা করা হয়। আতিকুর রহমান এখনও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। শিশুটির মা নাজমা বেগম বলেন, আমরা ঘুমিয়েছিলাম, ইনায়া কান্না করছিল বলে ওর বাবা ওকে করে নিয়েছিল। কিছুক্ষণ পর সে আমাকে ডেকে তোলে। আমি ঘুম দেখে উঠি তার গলার ভেজা, আর ছোট্ট মেয়েটার নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক ও ভয়াবহ। আমরা তদন্ত করছি। নিহত শিশুর বাবা গুরুতরভাবে আহত, চিকিৎসাধীন রয়েছেন। মা পুলিশের নিরাপত্তায় রয়েছেন। কে বা কারা জড়িত তা নির্ধারণে আমাদের টিম কাজ করছে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, সবচেয়ে বেশি ভালোবাসার জায়গাও কখনো কখনো লুকিয়ে থাকতে পারে অন্ধকার। পারিবারিক টানপোড়েন বা মানসিক চাপকে হালকাভাবে নেওয়া উচিত নয়। সন্তানের প্রতি সহনশীলতা, দায়িত্ববোধ গড়ে তোলার শিক্ষাটা কিন্তু জরুরি। প্রতিবেশী ও সমাজ হিসেবে আমাদের নজর রাখা, সহানুভূতিশীল হওয়াটাও কিন্তু দরকার। ইনায়া এখন আর আমাদের মাঝে নেই, কিন্তু তার চলে যাওয়ার এই নির্মম গল্প আমাদের ভেতরে এক প্রশ্ন রেখে যায়। আমরা কি সত্যি নিরাপদ এক সমাজ গড়তে পেরেছি? একটা ছোট্ট প্রাণ যদি তার বাবার কাছেও নিরাপদ না হয়, তবে আমরা কার কাছে আশ্রয় চাইব? কিন্তু ইনায়ার আত্মা যেন শান্তি পায়, আর আমরা যেন এমন সমাজ গড়ে তুলতে পারি যেখানে মা বাবার অর্থ হবে ভালোবাসা, আশ্রয় আর নিরাপত্তার প্রতীক।